হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে, এখানে দেখা এখন আমি 4 পিস কাতলা মাছের পিস নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব, আর এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। এখন এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে। এখন এখানে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, আর আরেক পাশটা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে তেলের মধ্যে এখন আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি আর তেজপাতা, এটাকে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে এখন এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। তার আগে একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে এখন আমি কুচি করে রাখা পেঁয়াজটা, সেটা আমি এখন দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব। এখন এটাকে একটু আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এর সাথে, আর একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এখন এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। দেখো মশলাটা অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো করে সব মশলার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এভাবে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। দেখো একদম কষে গেছে। এখন এর মধ্যে অল্প জল দিয়ে দেব। এটা গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভালো করে একটু মশলাটাকে একটু সেদ্ধ করে নেব এর সাথে, এবং আর একটু কষিয়ে নেব। একদম ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আর একটু গরম জল দিয়ে দেবো। এখন মশলাটাকে এইভাবে নিয়ে 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 অনেকক্ষণ ধরে শুকিয়ে নেব। দেখো মশলাটা একদম কষে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো বেশি দিব না, আমি অল্প দেব। এখন গরম জলটা দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। দেখো একটু ফুটে উঠছে। এখন মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন এইভাবে একটু আরেকটু ফুটিয়ে নিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। এইভাবে পেঁয়াজ আর টমেটো দিয়ে আমার মাছ রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এখন দেখো আমি এরকম সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যদি একটু ভালো লাগে তা প্লিজ একটু কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।